যাদেরকে নিয়ে প্রভু এই হরি নাম কৃষ্ণ নাম গুণ কীর্তন করছেন, আবার তাদেরকে নিয়ে এই কীর্তন আসরে বসে বসে প্রভু এই নামের স্বাদ আস্বাদন করেন। হরি বল। অধিবাস কীর্তনে কিন্তু ডেকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, অধিবাস কীর্তনে এই সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে। আবার কীর্তন শেষে এই মহান্ত বিদায় করা হবে। একদিন একটা জায়গায় এক ভক্ত এরকম বলছিলাম যে কীর্তনই শেষ হলো না, একা একাই আমরাই বলছি যে কীর্তন শেষ হলো না, বাড়ি বাড়ি দেখেছ খাবার ধুম পড়ে গেছে। মহন্ত বাড়ি রয়েই গেল, আর বাড়ি বাড়ি কি খাবার ধুম, একা একাই আমরাই বলছি। তো একজন পাশে থেকে শুনে একজন ভক্ত বলতেছে, দিদি আচ্ছা এটা বলছেন কেন? আচ্ছা মহন্ত মহন্ত যে আপনারা বলেন মহন্ত বিদায়, অনেক সময় কীর্তনিয়াদেরকে আসলে নিমন্ত্রণ করতে বললে তারা কীর্তনের দিনক্ষণ সব বলে, কীর্তনিয়া কারা আছে সেটা বলে, শেষে বলে মহন্ত বিদায়। আচ্ছা এই মহন্ত বিদায় আমি বুঝি না। বললাম ঠাকুর এই তো জ্ঞান বুদ্ধি, হ্যাঁ আজও পর্যন্ত মহন্ত চেনে না, মহন্ত বিদায় বোঝে না। আমি বলি আসলে সত্যি কি বোঝেন না? বলছে সত্যি দিদি বুঝি না, একটু দয়া করে একটু বলুন। তো বললাম যে দেখেন এই যে অধিবাস যে কীর্তন করা হয়, এই অধিবাস কীর্তনের দিনে কাকে ডেকে নিয়ে এসেছেন? নিতাই গৌর হরি, জয় গৌর হরি বল, গৌর হরি বল। অধিবাস কীর্তনের দিনে, অধিবাসের দিনে সংকল্পে মহাপ্রভুর সঙ্গে যে পার্শ্বদগণ যারা, ছয় চক্রবর্তী, অষ্ট কবিরাজ, হ্যাঁ দ্বাদশ গোপাল, 64 মহন্ত, এই যে তাদেরকে নিয়ে আসলেন। এরা কারা জানেন? বলে না তা তো জানি না। মহন্তই তো বুঝি নাই, এরা কারা তো বুঝবো কেমন? আমি বললাম যে এরা হচ্ছে বৃন্দাবনে রাধারানীর সখী, কৃষ্ণের সখা, এদেরকে নিয়েই প্রভু চলে এসেছেন এই কীর্তন আসরে, আর তাদেরকেই ডেকে নিয়ে আসা হয়। বলে তাই নাকি? কিন্তু ললিতা বিশাখার নাম শুনেছি, তার 64 জন সখী সেটা বুঝি, কিন্তু মহন্ত বুঝি না। বললাম যে বৃন্দাবনে যারা, নবদ্বীপেও তারা, এই ভক্তগণকে নিয়েই প্রভু এসেছেন এই বৃন্দাবনে লীলা প্রকাশ করতে। যে লীলা কথা আমরা শুনি, কীর্তন করি, হ্যাঁ এই কীর্তনের কথা কিন্তু আমাদের জানা ছিল না, সেটা গোপনে ছিল, এটা মহাপ্রভু প্রকাশ করলেন। আর এই কীর্তনের পরম পিতাই হচ্ছেন মহাপ্রভু, আর এই কীর্তনের আস্বাদনকারী মহাপ্রভু। মহাপ্রভু যদি আমাদের জানিয়ে না দিতেন, আমাদের জানা হতো না। তো আমরা জানার জন্য, আস্বাদন করার জন্যই আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসি। তো তাদেরকে বিদায় না দেওয়া পর্যন্ত এই যে ঘরে ঘরে এত ভালো ভালো খাবার আয়োজন দেখছি, হ্যাঁ তো এই খাবারগুলো দয়া করে না খেলেই মনে হয় ভালো হয়। খাবেন, নিষেধ করছি না, কিন্তু যাদেরকে যে ডেকে নিয়ে আসা হয়েছে, ভালো আছেন? হরে কৃষ্ণ। যাদেরকে ডেকে নিয়ে আসলে, নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন, তাদের তো বিদায় দেননি। বলছে না তা তো হয়নি। তো তা হয় নাই, তো এত ভালো ভালো খাবার ধুন, এটা কি ভালো হয়েছে? বলছে আমরা তো বুঝি না দিদি, গুরু গোসাইরাও তো অনেকেই এটা তো আমাদের ভালো করে শিখিয়ে দেন না। তো গোসাইয়ের কি দোষ? আপনারা ভালো না খেলে আপনাদের আর জীবন বাঁচে না। আপনারা বলেন কদিন হলেই ভাগবত আর কীর্তনে নিরামিষ খেতে খেতে জীবন শেষ। মানুষ না খেয়ে বেঁচে থাকে, কিন্তু খাইলেই মরে। না খেয়ে কিন্তু মানুষ মরে না, খাইলেই মরে। হ্যাঁ, তো গুরু গোসাইরা বলবে কেমন করে? আপনারা কি জানতে চেয়েছেন? বলে তা অবশ্য ঠিক, গুরু গোসাইয়ের কাছে তো আমরা কোনদিন জানতেও চাই না। আমি বললাম ছেলে না কাঁদিলে কিন্তু মায়ের দুধ দেয় না, এই কথাটা সবাই জানে। হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, শ্যাম জয় রাধে রাধে। কারণ এই বিষয়গুলো আমাদের একটু জেনে রাখা দরকার। মহান্ত বিদায় না হওয়া পর্যন্ত কোনো বাড়িতে এই আমিষ গ্রহণ করা উচিত না, তাতে মহা 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 বৈষ্ণব অপরাধের ভাগী হতে হয়। হ্যাঁ, তো অনেক বাড়ি বাড়ি দেখা যায়, বলে কি গিয়ে রান্না বান্না হচ্ছে, রীতিমতো কীর্তন চলছে। কি ভাই এটা কেন? বলছে জামাই আসছে, 14 গোষ্ঠীর ঠাকুর। জামাই কি বলেছে আমার এ না হলে আর খাওয়া হচ্ছে না? বলছে তাই কি কোনোদিন জামাই বলে? তুমি আসলে অপরাধটা তো আপনারা হবে, কিন্তু জামাইয়ের তো হবে না। জামাইকে দেবেন, জামাই তো খাবেই। আর জামাইয়ের কি খাওয়া শেষ হয়ে গেল শ্বশুর বাড়ির খাওয়া? হ্যাঁ, তো আমি বললাম শোনেন, দয়া করে যেটা করেছেন দ্বিতীয়ত আর করার চেষ্টা করেন।
বলে আত্মীয় স্বজন ওই যে ভারত থেকে আসছে, ওনারা কি প্রতিদিনে আসবেন নাকি 2 দিন পরে চলে যাবে? তো আমি গেল তো কি হলো, ঠাকুরের প্রসাদের উপরে আর কি থাকে? হ্যাঁ, আর ওনারা কি বাড়ি খায় না? আপনার বাড়িতে খাবার জন্য আসছেন, তো দয়া করে এটা আর করবেন না দিদি ভাই। বলছে যাক গে, আমরা জানতাম না, করে ফেলেছে, আর করবো না, তবে না করলেই ভালো। তো সকলেরই কিন্তু এই বিষয়টা অবশ্যই জানা দরকার। 2, 4, 5 দিন একটু নিরামিষ খেলে কি হবে? হ্যাঁ, কি হবে? তবে একটা জিনিস দেখবেন, নিরামিষ খাওয়া সাত্বিক আহারের মধ্যে কিন্তু গুণ আছে, না খাইলে বুঝবেন না, কিন্তু খেয়ে তার স্বাদ যারা বুঝেছে। কারণ রসগোল্লা না খাইলে কিন্তু রসগোল্লার স্বাদ বোঝা যায় না, কিন্তু যখন রসগোল্লা কেউ খায় না তখন তার স্বাদ সে ঠিক বোঝে, তার গুণটা বোঝে। তো সাত্বিক আহারটা না করলে কোনোদিন সেটা বোঝা যাবে না। তো দয়া করে একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, মানুষের মধ্যে এত রোগ শোক ব্যাধি কেন জানেন? এই বেশি ভালো ভালো খেয়েই ব্যাধি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। একটু দেখবেন যাচাই বাছাই করে। ডাক্তারের কাছে গেলে অনেক সময় বলে আসলে নিরামিষ খাবারটা ভালো, কিন্তু একটু শরীরের দিকে ক্ষতি হয়, কিন্তু না, তারপরে আবার বলে যে না, নিরামিষ খাবার মধ্যে অনেক ভালো শক্তিশালী খাবারও আছে, খাইলে শরীর সত্যিই সুস্থ থাকে। এই যে আমরা কীর্তন করি, হ্যাঁ, কীর্তন করে বেড়াচ্ছি, আমাদের ভাগ্যে কেউ সব জোটে? 1 মাস 1.5 মাস পর বাড়ি বাড়ি যাই, একদিনের জন্য কতটুক খাবেন? তা আমরা কিন্তু দিব্যি আপনাদের আশীর্বাদ নিয়ে চলতেছি। এই যে রাত জাগা আর 8 ঘন্টা করে প্রতিদিন চিৎকার করা, তো আসলে ঠাকুর না চালালে, আপনারা যদি চালিয়ে না নেন তাহলে তো চলা যায় না। তো তার মধ্যে বড় কথা, সত্যি নিরামিষের অনেক গুণ আছে। তো যাই হোক, বলবেন যে আমরা এত বক্তব্য দেবার জন্য ডাকি নাই, দরকার নাই, কিন্তু মাঝে সাথে একটু না বললে আবার একটু হারিয়ে যায়। দাদা বলেন একটু বলেন, তাই আর একটু বললেন। হরে কৃষ্ণ। মহন্ত বিদায় করার জন্য তো আপনারা থাকবেন। গৌর হরি বল। হরি বল। প্রভু যাবে, প্রভুর সঙ্গে আমিও বাড়ি যাব, গোসাইরা তাই যায়। যাই হোক, এগুলো দয়া করে আপনারাও মাথায় রাখবেন। এই যে বিশেষ করে মা মাসিরা, হ্যাঁ, রান্না বান্নার কাজে তো আপনারাই নিয়োজিত থাকেন, তো নিজেরাই এগুলো করবেন না, কাউকে দয়া করে করতে দেবেন না। আর পারলে সময় পেলে আপনারা বসে বসে গল্প গুজব না করে এইগুলো নিয়ে একটু আলোচনা করবেন, তাতে নিজেরও মঙ্গল, সকলের জয় নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, রাধে রাধে। মহন্ত বিদায় করতে হয় মহাপ্রভুর ভোগের পরের দিন। হ্যাঁ, কারণ আসলে মহাপ্রভুর ভোগটা আপনারা অষ্টকালীনের দিনে কিন্তু সেরে ফেলেন, কিন্তু নিয়ম মাফিক কিন্তু সেটা হয় না। কারণ অষ্টকালীন কীর্তনে 6 পালা কীর্তন দেন, সেটাও কিন্তু হয় না। কারণ 24 ঘন্টা 60 দণ্ড রাত্রি দিন 56 দণ্ড কিন্তু আমাদের এই যে ভজন, হ্যাঁ, 4 দণ্ড থাকে আহার নিদ্রা, ভজন অনুরাগী ভক্তের জন্য। অষ্টকালীন কীর্তনের পূর্ণ করতে গেলে, পূর্ণ অর্জন করতে গেলে 8 পালা কীর্তন দিতেই হবে। এটা একেবারে সংকল্প অনুসারে, এটা কিন্তু গ্রন্থের বাইরে নয়। 8 পালা কীর্তন হতে হবে, 8টি গৌরচন্দ্রিকা, 8টি বৃন্দাবনে লীলা, তারপর আপনার অষ্টকালীন সংকল্প পূর্ণ, না হলে দেওয়া না দেওয়া সমান কথা। হ্যাঁ, যাই হোক, তারপরে যদি ভুল হয় ক্ষমা করবেন। আর এই অষ্টপ্রহরে, এই অষ্টকালীন কীর্তনে 8 বারই প্রভুর সেবা কার্য চলবে বিধি মতো, বিধান মতো। আর পরের দিনে হবে মহাপ্রভুর ভোগ মহোৎসব। প্রভু সেবা করে শয়ানে গেলেন। একদিন গুরু গোসাইকে বলেছিলাম, বাবা 3 দল দিয়ে বা 4 দল দিয়েই হোক, আমরা কীর্তনের দিনে একটু মানে গোসাইকে একটু বললাম, বলে তোরা যারে পারিস তারে দিয়ে নিয়ে ভোগ দিয়ে নিয়ে, আমি পারবো না, ওই কার্য জীবনে কোনোদিন করিওনি, করবো না, যা। গোসাই কিছুতেই রাজি নয়, একেবারে রেগে দিয়েছে। পরের দিনে ভোগ দিতে পারলে কীর্তন দে, না হলে বাদ দে, এটা আমার দ্বারা সম্ভব নয়। ঠিক সেটাই আমাদের করতে হয়েছে। আর আমাদের অত্র অঞ্চলে এলাকাতে কোনো দিন হবেও না। আপনারা অনেক ভক্তরা বলে 3 দল ছাড়া কীর্তন জমে না। আর আমাদের দেশের শ্রোতারা কি বলে জানেন? 3 দল
নিয়ে গেলে, আমি নিয়ে গিয়েছিলাম, আমার তো মানে জীবনের 12টা বাজিয়ে দিয়েছিল। কি শুরু করছো, ওই দেশের কীর্তন করতে করতে বাড়িতে এসে ওই ঢং শুরু করলা? হ্যাঁ, 3 দল দিয়ে কীর্তন, জীবনে এটা করবা না। কারণ আমাদের দেশে 4 দল না হলে কীর্তন কেউ দেবেও না, শুনবেও না, শ্রোতাদের বকা খেতে হয়। হ্যাঁ, এই জন্য কীর্তনের, অষ্টকালীন কীর্তনের পরের দিন ভোগ মহোৎসব, তারই পরের দিনে হলো মহন্ত বিদায়। আর মহন্ত বিদায়ের পরে গিয়ে আপনার যার যেমন ভালো মন্দ খাওয়া খাবেন। তাও গুরুদেবের নির্দেশ হলো যে মহন্ত বিদায়ের 3 দিন পরে আপনাদের আমিষ আহার করতে হয়, কিন্তু সেটা অনেকেই মানে না। কিন্তু তারপরেও যে মহন্ত বিদায় শেষ করে তারপরে, এর আগে চলবে না। যাই হোক, যদি এর মধ্যে ভুল ত্রুটি হয় আমার দৃষ্টিতে দেখবেন। দাদু বললেন তাই বললাম, যে স্বপনদাও বললেন। হরি বল, হে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমার মহাপ্রভুকে পেয়ে সকলের বড় আনন্দ হয়েছে। ব্রজে যারা ছিলেন নদিয়ায় তারাই আসলেন। তো হারিয়ে যাওয়া মানুষকে পুনঃ পুনঃ কাছে পেলে কতটুকু আনন্দ হয় বুঝতেই পাচ্ছেন। ভক্তের আনন্দ ভগবানকে পেয়ে, ভগবানের আনন্দ ভক্তকে পেয়ে। এবার মহাপ্রভু পার্শ্বদগণের সঙ্গে করে নিয়ে ভাবাবেশে গঙ্গার কুলে প্রেমাবেশে গোষ্ঠক লীলা আরম্ভ করলেন। আরে বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধরি, ওরে বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি, বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধরি, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আরে আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী, আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। একটা জিনিস দেখেছি, ভালো আছে, আমার মহাপ্রভুর লীলা দর্শন করছে কারা? এই প্রেমময় লীলা দর্শন করছেন নদিয়ার রমণীগণ, যারা লীলা দর্শন করে আনন্দে বিভোর হয়েছেন। আচ্ছা, নবদ্বীপে শুধু রমণীগণের বসবাস ছিল, সেখানে কোনো রমণ ছিল না? যেমন আজ এখানে শুধু আমার মা মাসি দিদিমণিরা আছে, আমার বাবা দাদা ভাইরা নয়। এখানে তো সবাই লীলা রসে মগ্ন। তাহলে একজনের নাম উল্লেখ করা হলো আর সব বাকি কেন? তার মানে শুধু আমার মায়েদের দর্শনের অধিকার আমার মায়েরাই দেখছে না। আমরা যদি নিজেদেরকে রমণী বলে দাবি করি সেটা হবে না, কিন্তু আবার হবে সেই কর্মে যদি আমরা নিযুক্ত থাকি। তাহলে রমণী কাকে বলা হয়েছে? বললে নারী পুরুষে যে কেউ হোক না কেন তারাই তো রমণী, তারাই তো রমণী, যারা ভজে গৌর গুণমণি তারাই তো রমণী, যারা ভজে গৌর গুণমণি তারাই তো রমণী, যারা রমণকে জয় করেছে সদ্গুরুর কৃপা গুণে, হৃদয় গৌর হরি। আজকে এখন আপাতত এখানে কিন্তু সকলেই রমণী স্বরূপেই বিরাজ করছেন, অবস্থান করছেন। তাহলে এখানে সকলেই রমণী বলা হলো কেন? যে এখানে আর রমণের কোনো কারবার নেই, এখানে রমণের কোনো জায়গাই নাই। কেন নাই? রমণ ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কামদেব মদন। হ্যাঁ, রাসমঞ্চে ভগবান কৃষ্ণের সঙ্গে যখন যুদ্ধ করতে গিয়ে পরাভূত হয়েছিলেন, এক প্রকারে তার পঞ্চবান তো আসবেই না। শেষে মদনও বললেন আমি কি নিয়ে যাব, আমার জীবনের সম্বলই পঞ্চবান, তারা তো তোমার চরণে শরণাপন্ন, ডাকছে এরাও তো আসবে না। হ্যাঁ, কিন্তু ভগবান ভাবনা করলে যে আসলে মদনকে না পাঠালে পৃথিবী আবার অচল হয়ে যাবে, কিন্তু সেটা সচল তো রাখতে হবে, সৃষ্টিকে রক্ষা করতে হবে। মদন তোমাকে যেতে হবে। তো বললে কৃষ্ণ হে আমি যে যাব, তো সেখানে যেতে হলে আমি কি নিয়ে যাব? আমার তো আর অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই। তখন বলছে আমি দিতে পারি, কিন্তু তোমাকে আমি অস্ত্র দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি বলো, যদি মানো তবে দিচ্ছে, তা না হলে আর দেব না। বলো শর্তটা কি?
বলছে আমি তোমার এই পঞ্চবান তোমাকে আমি দিয়ে দেব, কিন্তু তুমি সব জায়গাতেই যেতে পারবে, কিন্তু একটা জায়গাতে যাবে না। বলে কোথায় যাব না? বলে যেখানে হরি কথা হবে, যেখানে কৃষ্ণ কথা হবে, যেখানে ভগবত সঙ্গ সাধু সঙ্গ হবে, যেখানে আমার ভক্ত নামাভাসে সুখে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি যাবে, তুমি ওই স্থানে কোনো প্রকারে প্রবেশ করতে পারবে না। তাই গৌর হরি বল। কৃষ্ণ হে, ওই জায়গা ছাড়া আর কোথাও যেতে নিষেধ আছে? বলছে না, যেখানে শুধু আমার নাম হচ্ছে তুমি সেখানে কখনোই যাবে না, সেটা যেখানেই হোক, আমার নাম যেখানে থাকবে ওখানে তোমার যাওয়া যাবে না। তখন বান তাকে দিয়ে দিলেন, যাও এখন তুমি রাজ্য চালাও। হরি বল। এই জন্য দেখবেন যতটুকু সময় আমরা হরি কথা কৃষ্ণ কথায় মেতে থাকি, ঠিক ওই সময় সকলের দেহ মন বড় শুদ্ধ থাকে, পবিত্র থাকে, কামনা বাসনা শূন্য থাকে। যা শুনি তাই ভালো লাগে, আর যা শুনি তাই পালন করারও ইচ্ছা জাগে। কিন্তু এই জায়গা ছেড়ে গেলে আর মনে থাকে না। কেন থাকে না? দূর কীর্তন শুনে এসেছি তাই কি, তাই বলে কি ওই 1 ইঞ্চি হলে আমার জমিকে আমি ছেড়ে দেবো নাকি? কত জায়গার দাম, মারামারি ফাটাফাটি করে এই যে মামলা মোকদ্দমা চালায় না। তো আসলে ওখানে আমাদের এই জায়গা পরিবর্তন হলে এটাকে আক্রমণ করে, যার জন্য সব আমাদের ভুল হয়ে যায়। কিন্তু সেটা ভুল হলে হবে না, এটা সবসময় মাথায় রেখে আমাদের কর্ম করে যেতে হবে। ও তো মাথা তুলবে, কিন্তু তাকে প্রশ্রয় দেওয়া যাবে না, সবসময় বসে রাখতে হবে। জয় রাধে। তো আজকে এই জন্য যতটুকু সময় আমরা নামে আছি, সকলেই রমণী স্বরূপে ভক্তির নয়নে আমার গৌর গোবিন্দের মাধুর্যমণ্ডিত প্রেম লীলা প্রাণ ভরে দর্শন করছে। গৌর হরি বল। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, ও বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদে করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোরা চাঁদে করিলা প্রকাশে, আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, হতো না রে হতো না রে, আরে নইলে প্রকাশ হতো না রে। এবারে যদি গৌর না হইতো লীলা প্রকাশ হতো না রে, যদি গৌর না হইতো লীলা প্রকাশ হতো না রে, যদি গৌর না হইতো ওই ব্রজ হইতে নদীয়াতে, যদি গৌর না হইতো ব্রজ হইতে, যদি গৌর না হইতো আরে গোষ্ঠ লীলা চাঁদে করিলা প্রকাশে, আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, বাঞ্ছা কল্পতরু ভষ্ট কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে ভো নমো নমো। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি।
খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিন লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিন লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল কি